সত্যের ডাক। মক্কার আকাশ তখন দুপুরের রোদে ঝলমল করছে, কিন্তু আবু বকরের মনে এক অদ্ভুত শীতলতা। তিনি সদ্য ফিরে এসেছেন এক বাণিজ্য সফর থেকে। পথের ধুলো এখনও তার জামায় লেগে আছে, কিন্তু হৃদয়ে লেগে আছে এক নতুন কৌতূহল। শহরে কানাঘুষা চলছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নিজেকে আল্লাহর রসুল বলছেন। কেউ হাসছে, কেউ রাগ করছে, কেউ আবার ভয়ে চুপ করে আছে। আবু বকরের মনে প্রশ্ন জাগে, আমার সেই বন্ধু কি সত্যিই এমন কিছু বলেছে? তিনি আর দেরি করলেন না, সরাসরি গেলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। চোখে চোখ রেখে প্রশ্ন করলেন, হে মোহাম্মদ, লোকেরা যা বলছে তা কি সত্য? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে আল্লাহর একত্ব, নবুয়তের দায়িত্ব, মানুষের প্রতি দয়া ও ন্যায়ের বার্তা তুলে ধরলেন। কোনো নাটকীয়তা নেই, কোনো জোর নেই, শুধু সত্যের সরল ঘোষণা। আবু বকরের হৃদয় যেন কেঁপে উঠল। তিনি এক মুহূর্তেও দ্বিধা করলেন না। বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি আল্লাহর রসূল। ইতিহাসের সেই মুহূর্তে তিনি হয়ে উঠলেন ইসলামের প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ অনুসারী। তার এই নিঃস্বার্থ বিশ্বাসী তাকে দিল সিদ্দিক, অর্থাৎ সত্যকে অবিচলভাবে গ্রহণকারী, এই উপাধি। কিন্তু এই সিদ্ধান্তের মূল্য ছিল। মক্কার অভিজাত সমাজ তাকে মুখ ফিরিয়ে নিল। ব্যবসায়িক সম্পর্ক ভেঙে গেল, পুরনো বন্ধুরা দূরে সরে গেল। তবুও আবু বকর থামলেন না। তিনি নিজের সম্পদ, সময়, শক্তি সবকিছু ইসলামের পথে উৎসর্গ করলেন। দাসদের মুক্ত করতে শুরু করলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম, যিনি রোদে পুড়ে নির্যাতিত হয়েও আহাদ আহাদ বলতে থাকতেন। আবু বকর তার মুক্তির জন্য নিজের সম্পদ উজাড় করে দিলেন। প্রতিদিন রাতে তিনি ঘুমোতে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতেন, যেন এই নতুন দিনের জন্য তিনি আরও কিছু করতে পারেন। মক্কার অলিগলিতে তিনি মানুষের কাছে ইসলামের কথা বলতেন। কেউ শুনত, কেউ হাসত, কেউ আবার গাল দিত। তবুও তার কণ্ঠে কখনো তিক্ততা আসেনি। একদিন কাবার প্রাঙ্গণে তিনি কুরআন তিলাওয়াত শুরু করলেন। তার কণ্ঠে এমন আবেগ, এমন মাধুর্য ছিল যে পথচারীরা থমকে দাঁড়াল। কুরাইশ নেতারা রেগে গিয়ে তাকে আঘাত করল, মাটিতে ফেলে দিল। রক্তে ভিজে গেল তার মুখ। কিন্তু যখন তাকে ঘরে নিয়ে যাওয়া হলো, জ্ঞান ফিরে পাওয়ার পর তার প্রথম প্রশ্ন ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? এই ভালোবাসা, এই ত্যাগই তাকে আলাদা করে তুলেছিল। তিনি শুধু অনুসারী ছিলেন না, ছিলেন ছায়ার মতো সাথী। রাতের অন্ধকারে, ভয়ের মধ্যে আশার আলো হয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন। মক্কার বাতাসে তখন ঝড় উঠছে। পুরনো বিশ্বাস আর নতুন সত্যের সংঘর্ষে শহর কাঁপছে। আর সেই ঝড়ের মাঝখানে দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, একজন মানুষ যিনি সত্যের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত।